সরস্বতী পুজো আমাদের বাঙালিদের আবেগ, ভালোবাসা আর প্রেমের দিন হিসেবেও পরিচিত। সরস্বতী পুজোর দিন ছোট থেকে বড় সব মেয়েরাই পরবে শাড়ি আর ছেলেরা পরবে পাজামা পাঞ্জাবি কি ধুতি পাঞ্জাবি। সরস্বতী পুজোর দিন ছোট্ট ছোট্ট মেয়েদের ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজোর দিন ছোট্ট ছোট্ট সরস্বতী দেখতে পাওয়া যায়, লাল হলুদ শাড়ি পরে ঘুরে বেড়ায়, ভীষণ কিউট লাগে। সরস্বতী পুজো এক ধরনের নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়ার হাত ধরে আমরা চলে গেছিলাম 2 ফেব্রুয়ারি 2025 রবিবার রাতে উত্তরে আড্ডায়। উত্তরে আড্ডায় ছিল পুরোপুরি নস্টালজিয়ার ছোঁয়া। উত্তরে আড্ডায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে তো নস্টালজিয়া থাকবেই। উত্তরে আড্ডায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। ডাকঘর মানেই হচ্ছে আগেকার দিনে মোটা বাক্সের, মোটা একটি লাল রঙের বাক্স যেখানে চিঠি ফেলা হতো। সেটা তো এখন অতীত, সেটা তো আজ আর দেখতে পাওয়া যায় না। আর ছিল মোটা বাক্সের টিভি, যেটা আজকে আমাদের কাছেই অতীত। তাই উত্তরে আড্ডায় পুরোপুরি আমি পেয়েছি নস্টালজিয়ার ছোঁয়া। আমার ভীষণই ভালো লাগে উত্তরে আড্ডায় যেতে, আমার ভীষণ ভালো লাগে। উত্তরে আড্ডায় যাব না সরস্বতী পুজোর দিন, তা বললে হয়? তাই চলে গেছিলাম সেদিন রাতে উত্তরে আড্ডায়। আর তার সাথে তো আছে আমার বন্ধু স্বাধীন গাঙ্গুলির আঁকা দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি। সেই ছবির পাশে আমি অনেক অনেক ছবি তুলেছি। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে প্রচুর ছবি তুলেছি সেই দেয়ালের ছবিগুলোর পাশে। দেয়াল অঙ্কনগুলো ভীষণই খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। আমার ভীষণ পছন্দের উত্তরে আড্ডা জায়গাটা। বেশ খানিকক্ষণ ওখানে সময় কাটালাম। প্রচুর লোক, সবাই ওখানে বসে সময় কাটাচ্ছে, ছবি তুলছে। আমরাও সেখানে বেশ খানিকক্ষণ ছিলাম, ছবি তুললাম। সেই দেয়াল অঙ্কনগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তুললাম, বসলাম। বেশ ভালো লাগে আমার উত্তরে আড্ডায় যেতে। তাই সেদিন চলে গেছিলাম উত্তরে আড্ডায়। আবার আসবো সরস্বতী পুজোর আরও 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 অনেক ব্লগ নিয়ে। এই তো সবে শুরু, আরও এখনও পড়ে আছে পরের দিনের আরও ব্লগ। 3 ফেব্রুয়ারি 2025 সোমবার দিন আরও আছে সরস্বতী পুজোর, আরও অনেক ব্লগ আছে আমার কাছে। পরের দিন স্কুল যাওয়া আছে, স্কুলে বন্ধুদের সাথে ছবি তোলা আছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট, আমার পাশে থাকবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সোমা পাল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন। আর ব্লগার সোমা পাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন। আমার দুটো চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ফেসবুক প্রোফাইলটাও প্লিজ সাবস্ক্রাইব করুন, সোমা পাল ফেসবুক প্রোফাইল সাবস্ক্রাইব করুন। ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো সরস্বতী পুজো আরও আরও অনেক ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। এখন তবে আসি, আবার দেখা হবে। টাটা।